হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। যে প্রশ্নগুলি আলোচনা করছি এগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই এখন থেকে এই প্রশ্নগুলি রেডি করো, পারলে খাতায় লিখে নাও। আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। দেখে নাও, প্রথমে 1 নম্বর দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, নির্বাচন করো যে কোনো 10টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী হলো আমাজন। পরে প্রশ্ন, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ভিনসন ম্যাসিভ। পরে প্রশ্ন, বায়ুর গতি নির্ণয়কারী যন্ত্র অ্যানিমোমিটার। পরে প্রশ্ন, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত উপকূল মালাবার। পরে প্রশ্ন, লাল মাটিতে বেশি পরিমাণ থাকে লোহা। ভারতে প্রায় স্বাভাবিক উদ্ভিদের সংখ্যা 5000। পরে প্রশ্ন, ম্যালেরিয়া রোগের ঔষধ কুইনাইন তৈরি হয় সিনকোনা থেকে। পরে প্রশ্ন, ভারতে অরণ্য সংরক্ষণ আইন চালু হয় 1980 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলে যে স্তরে থেকে প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ার। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট। পরে প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হলো মৌসিনরাম। এবার 2 নম্বর দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে উপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম ট্রপোস্ফিয়ার। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম রেনগজ। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে কালো মাটি দেখা যায়। সিনকোনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়। ভারতে মোট 75টি জাতীয় উদ্যান আছে। বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা। সমুদ্র উপকূলে লবণাক্ত জলভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়। এবার এক কথায় উত্তর দাও যে কোনো 5টি, প্রত্যেকটির মান 1। প্রথম প্রশ্ন, আন্টার্কটিকার পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ল্যাম্বার্ট। এই প্রশ্নটি আরেকটা ছিল, এমসিকিউতে ছিল, রিপিট হচ্ছে। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? ট্রপোস্ফিয়ার। পরে প্রশ্ন, অত্যাধিক শুষ্ক উষ্ণ বায়ু কী নামে পরিচিত? লু। পরে প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বছরে 2বার বৃষ্টিপাত হয়? তামিলনাড়ু। পরের প্রশ্ন, ভারতের একটি অভয়ারণ্যের নাম জলদাপাড়া। এবার দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও 4 নম্বর দাগে যে কোনো 4টে, প্রত্যেকটির মান 2 করে। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল কেন? কারণ বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি, তুষারপাত, কুয়াশা প্রভৃতি সব রকমের দুর্যোগ দেখা যায় বলে একে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। পরের প্রশ্ন, জলচক্র কী? যে চক্রাকারে পথে কঠিন, তরল ও বাষ্পীয় এই 3 অবস্থার পরিবর্তনের মাধ্যম পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে তাকে বলে জলচক্র। পরের প্রশ্ন, অ্যালবেডো কাকে বলে? আগত সৌরবিকিরণের 49% ভূপৃষ্ঠ উত্তপ্ত করতে পারে না। এর 35 মেঘের গায়ে সূর্যকিরণ ধূলিকণা মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ফিরে যাওয়া সূর্যকিরণকে অ্যালবেডো বলে। খাদার ও ভাঙ্গার কি? খাদার হলো নদীর উভয় তীরে নতুন প্লাবনভূমিতে অর্থাৎ নদীর কাছাকাছি অঞ্চলে যে নতুন পলি দেখা যায় তাকে খাদার। আর ভাঙ্গার হলো উত্তর ভারতের গাঙ্গীয় সমভূমি অঞ্চলে প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত ভূভাগ। এবার দেখো, পশ্চিমে ঝঞ্ঝা কি? শীতকালে ভারতের স্থলভাগের উপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রভাবিত হয়। ভারতের এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। এই সময়ে মাঝে মধ্যে কয়েকদিন একটানা আকাশ মেঘলা থাকে, অল্প বৃষ্টিপাত হয়। এই প্রকার আবহাওয়াকে পশ্চিমে ঝঞ্ঝা বলে। প্রশ্ন দেখো, লু কাকে বলে? গরমকালে উত্তরপ্রদেশ, বিহার, উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যাধিক শুষ্ক উষ্ণবায়ু প্রভাবিত হয়, তাকে বলে লু। এবার পরে প্রশ্ন দেখো, 5 নম্বর দাগে যে কোনো 4টে প্রশ্ন উত্তর দিতে হবে, প্রত্যেকটির মান 3 করে। প্রথম প্রশ্ন, জাতীয় উদ্যান কাকে বলে আর পরিযায়ী পাখি কাদের বলে? জাতীয় উদ্যান হলো যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয়, তাকে জাতীয় উদ্যান বলে। আর পরিযায়ী পাখি হলো শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে, গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়, এদের পরিযায়ী পাখি বলে। এবার আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য। 1 নম্বর হচ্ছে, আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট
সময়ের বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানের অবস্থা। আর জলবায়ু হলো কোনো অঞ্চলের 30 থেকে 35 বছর আবহাওয়ার গড় অবস্থা। পরের দেখো 2 নম্বর পয়েন্ট, আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, জলবায়ু প্রতিদিন বদলায় না। আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়, জলবায়ু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। এবার আন্টার্কটিকাকে মহাদেশকে সাদা মহাদেশ বলে কেন? মানচিত্রে বরফকে বোঝানোর জন্য সাদা রং ব্যবহার করা হয়। আন্টার্কটিকা বিশ্বের সবচেয়ে শীতল মহাদেশ, ফলে সারা বছর মহাদেশটির বেশিরভাগ অংশ 1 থেকে 2 কিমি পুরু ঢাকা থাকে, তাই একে দেখতে সাদা লাগে। মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রং দিয়ে বোঝানো হয়, এই সকল কারণে সাদা মহাদেশ বলা হয়। পরের প্রশ্ন, মাটি সংরক্ষণের উপায়। পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। 2 নম্বর, মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা। 3 নম্বর, গাছ কাটা বন্ধ করা উচিত। 4 নম্বর, বৃক্ষরোপণ করা। এবার দেখো বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। বিশ্ব উষ্ণায়ন হলো যানবাহন ও শিল্প কলকারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাস বাতাসে মিশে পৃথিবীর চারিদিকে একটি আবরণ তৈরি করছে, ফলে পৃথিবীতে তৈরি হওয়া তাপ পৃথিবী পৃষ্ঠে থেকে বাইরে বেরিয়ে যেতে পারছে না। পৃথিবীর তাপমাত্রা বেড়েই চলেছে, এই ঘটনা বিশ্ব উষ্ণায়ন নামে পরিচিত। এবার 6 নম্বর দাগে যে কোনো দুটি প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটির মান 5 করে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। 2 নম্বর, পশ্চিমবঙ্গের সুন্দরবন লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ উদ্ভিদ ভালো হয় কেন? 3 নম্বর, মৌসুমী জলবায়ু সম্পর্কে আলোচনা করো। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। ভালো থেকে সুস্থ থেকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।